সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরাট বড় রাজ দরবার ছিল। বর্তমান যেটা ফিলিস্তিনের বাইতুল আকসা, এই বাইতুল আকসা মসজিদ সর্বপ্রথম যিনি নির্মাণ করেছিলেন তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। ইয়াকুব আলাইহিস সালাম সর্বপ্রথম বাইতুল আকসা নির্মাণ করেছিলেন। এরপরে দ্বিতীয়বার যেটা সংস্কার এবং সুন্দর বিল্ডিং দিয়া, আলিশান পাথর দিয়ে, দামি দামি পাথর, আল্লাহু আকবার। এবার ওই যে আল্লামা ইসমাইল হাক্কি তাফসীর রুহুল বায়ানের মধ্যে লেখেন, হযরতে সুলাইমান নবীজি মসজিদ বানাইছিলেন পৃথিবীর দামি দামি মুক্তা এবং পাথর দিয়ে। এই পাথরের আলো এতই আলো ছিল, রাতের আধারে 16 মাইল দূর থেকে ফিলিস্তিনের নারীরা পাথরের আলো থেকে সুই দিয়ে তারা কাঁথা কাপড় সেলাই করতে পারত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আজ পর্যন্ত বিজ্ঞানে যেটা সম্ভব হয় নাই সেটা সুলাইমান নবী দেখাই দিয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদের মধ্যে বসে আছেন তিনি। তখন এক যুবক বসে আছে রাজ দরবারে। আজরাইল মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের দরবারে মাঝে মধ্যে আসা যাওয়া করত। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লিখতেছেন, ওই যুবক বসে রয়েছে। এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আজরাইল ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকায় রয়েছে। আজরাইল একেবারে তীক্ষ্ণ নজর, দীর্ঘ সময় তীক্ষ্ণ নজরে তাকানোর পরে আজরাইল চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই ছেলেটা বলতেছে, হুজুর আপনি দয়া করে এই মুহূর্তেই আমাকে আপনি নিয়ে যান সুদূর ভারতে, হিন্দুস্তানে আপনি আমারে নিয়ে যান। এই মুহূর্তে আপনি আমার হিন্দুস্তানে নিয়ে যান, আমার হিন্দুস্তানে নামায় দিয়ে আসেন। চিন্তা করেন, বর্তমান যেটা ক্ষেপণাস্ত্র, ইরান একটা ক্ষেপণাস্ত্র বানাইছে, যে ক্ষেপণাস্ত্রটা ঘন্টায় 2000 কিলোমিটার বেগে চলে যায়। ইসরায়েল এই জন্য ডরাইতেছে। দেখেন 4-5টা মারার পরে ইসরায়েল আর মারতে সাহস পায় নাই, ইসরায়েলও ডরাই ফেলছে। আর আমেরিকাও একটু ভয় ভয় পাইছে। আর সৌদির রাজা বাচ্চা, মধ্যপ্রাচ্যের জর্দানের রাজা, আর আরব আমিরাতের রাজা, তারা ইসরায়েলের পক্ষ নিয়েছে তলে তলে। এই সবকটাই মুসলমানের জাতীয় বেঈমান। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান বাবাজি। প্রথম নম্বরে আল্লাহ হায়াত, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। হযরতি ওই সুলাইমান আলাইহিস সালামের কাছে যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর এই সময় দ্রুত গতিতে আমাকে হিন্দুস্তানে আপনি নিয়ে যান, হিন্দের জমিনে নিয়ে যান। খোদারি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, বাতাস দ্রুত গতিতে তাকে হিন্দুস্তানে নিয়ে যাও। তাহলে চিন্তা করেন, ইরান ক্ষেপণাস্ত্র বানাইলো ঘন্টায় 2000 কিলোমিটার বেগে। তার অর্থ হলো ইরান যদি বাংলাদেশ থেকে একটা ক্ষেপণাস্ত্র মারে, সৌদি আরব 6000 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটা সৌদি আরব পৌঁছাইতে বেশি সময়ের দরকার হবে না, বেশি সময়ের প্রয়োজন হবে না। আর একটা ক্ষেপণাস্ত্র ইরান বানাইলো, সেই ক্ষেপণাস্ত্র এই শব্দের 5 গুণ গতিতে বেশি চলে। এটার নাম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। শব্দের থেকে 5 গুণ বেশি গতিতে এই ক্ষেপণাস্ত্রটা চলে। এই জন্য ইসরায়েল ভয় পাচ্ছে যে ইরান থেকে বসে বসে মারবে আর আমার ঘরের মধ্যে আইসা পড়বে, আমার কিছুই করার থাকবে না। এই জন্য ওরা যুদ্ধ বাধায় নাই, ভয়ে চুপসে গেছে। মুসলমান যদি একত্রিত হতো তাহলে আজকে এই মুসলমানের করুণ পরিণত হতো না।
আমরা কেন নজদিবাদের বিরুদ্ধে কথা বলি জানেননি? সৌদি আরব, ইয়ামান, ওমান, কাতার, দুবাই, লেবানন, লিবিয়া, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন, এই মিশর, ইরান, ইরাক, এই পুরা অঞ্চলটা ছিল একটা মুসলিম দেশ। এই আব্দুল ওহাব নজদি, এই মরুর ডাকাত, এই সৌদ বাচ্চা সৌদরে নিয়া এই আপনার উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে তারা যুদ্ধ করে এই আরব দেশগুলি তারা দখল করে নিয়া এই ব্রিটিশ নাই আরব দেশদেরকে ছোট্ট ছোট্ট দেশে পরিণত করিয়া আজকে আরব আমিরাতে গোলাম বানাইছে, জর্দানরে গোলাম বানাইছে, সৌদির বাচ্চারে গোলাম বানাইছে, কাতারের বাচ্চারে গোলাম বানাইছে, ওমানের বাচ্চারে গোলাম বানাইছে, ইয়ামানের বাচ্চারে গোলাম বানাইছে, ওই মিশরের বাচ্চাদেরকে তারা গোলাম বানায় রাখছে, ইরাকের বাচ্চাদেরকে গোলাম বানাইছে। সমস্ত পৃথিবীর মুসলমান আরবরা যদি এক জাতিতে থাকতো তাহলে আজকে তামাম পৃথিবী আরবদের পায়ে সালাম করত। হযরত সুলাইমান নবী বাতাসকে হুকুম করলেন, বাতাস এই মুহূর্তে তাকে হিন্দুস্তানে নিয়ে যাও। বাতাস হিন্দুস্তানে নিয়ে গেল। কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে গেলেন। যাওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আজরাইল বিষয়টা তো বুঝলাম না, আপনি ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কি জন্য তাকাইছিলেন? হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি ওই যুবকটার দিকে আশ্চর্য হয়ে তাকালাম এই জন্য, কিছু সময় পরে এই যুবকটা হিন্দুস্তানে তার মৃত্যু লেখা, সে হিন্দুস্তানে আমি তার জান কবজ করব, কিন্তু তখনও ফিলিস্তিনে হাজার হাজার মাইল দূরে আপনার রাজপ্রাসাদে যুবক বসে রয়েছে। আমার কাছে বড় আশ্চর্য লাগতে লাগলো, কি করে আমি যুবকের হিন্দুস্তানে জান কবজ করব, অথচ এখনো আপনার রাজ দরবারে বসে রয়েছে। আল্লাহর কুদরতের দিকে তাকাইয়া আমি আজরাইল চিন্তায় আশ্চর্য হয়ে যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকাইছিলাম। আল্লাহর নবী বললেন, রূহটা যখন মায়ের পেটের ভিতরে আমাদের বডির ভিতরে আল্লাহ ঢুকায় দেন তখন প্রথম নাম্বার হায়াত আল্লাহ বলে দে, জিব্রাইল আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও কোথায় সে মারা যাবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গা কোন স্থানে কোন অবস্থায় কোন সময় সে মারা যাবে তুমি জিব্রাইল এটা লিখিয়া দাও। আজরাইল দেখে বলল, হুজুর আপনি বাতাসে হুকুম দিলেন তাকে সৌদি আরব থেকে ফিলিস্তিন থেকে হিন্দুস্তানে পাঠাইতে, সেই হিন্দুস্তানে বাতাস যখন তারে নামাইলো আমি ওইখানে তার জান কবজ করে আল্লাহর দরবারে জান পৌঁছাই দিই, আমি আপনার দরবারে আবার চলে আসছি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কাবিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা রূহু কি আজও পর্যন্ত আপনি দেখেন নাই, চিনেন নাই। আল্লাহ বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আমার আল্লাহ ডাক দিলেন, বান্দা হাবিব বন্ধু আমার, আপনি আমার বান্দারা
মুশরিকরা কাফেররা আপনাকে জিজ্ঞেস করে রূহ কি জিনিস, আপনি বলে দেন কুলির রূহ মিন আমরি রব্বি, এই রূহটা আমি আল্লাহর হুকুম, এই রূহ আমি আল্লাহর হুকুম। শুনিয়া যান মাতার বাড়িবাসী, এই রূহটা যখন আল্লাহ 4 মাস সময়ে 120 দিন বয়সে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ দিয়ে দিলেন, যখন আসলো কেউ জানলো না। এই রূহটা নিয়ে আপনি দুনিয়াতে আসলেন, কিন্তু যখন রূহটা দেওয়া হয় আল্লাহ বলেন জিব্রাইল রে 4টা জিনিস আমার বান্দার জন্য তুমি নির্ধারিত করে দাও আমি আল্লাহর পক্ষ থেকে। 1 নম্বর হায়াত, আমার এই বান্দা কতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বললেন বান্দারে 1 সেকেন্ড সময় আগেও হবে না পরেও হবে না, হায়াত যখন শেষ হবে আগেও না পরেও না, তোমার জিন্দেগির হায়াত শেষ, মালাকুল মউত তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, আগেও হবে না পরেও হবে না।